আপনারা অনেকেই আমার কাছ থেকে হ্যামাকটা নেওয়ার পরে আর বুঝতে পারেন না যে এটা কিভাবে ইউজ করতে হবে, কারণ এটা যেহেতু গিরালেস হ্যামাক তার জন্য অনেকেই আসলে কনফিউশনে পড়ে যায় যে হ্যামাকটা কিভাবে ইউজ করা যায়, কিভাবে বাঁধতে হয়, এটাকে আবার বাঁধা শেষে কিভাবে ইউজ করা শেষে কিভাবে গুছিয়ে রাখতে হয়। তো এই কারণে মূলত আজকে সবকিছু আপনাদের দেখাবো যে এই হ্যামাকটা আমার কাছ থেকে পাওয়ার পরে কিভাবে ইউজ করবেন এবং গাছের সাথে কিভাবে বাঁধবেন এবং ব্যবহার শেষে কিভাবে খুলে রাখবেন, খুলে আবার নতুন করে গুছিয়ে রাখবেন। ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন যে আমি হ্যামাকগুলো কিভাবে পার্সেল করে দেই। সেই পার্সেল ব্যাগ দিয়ে প্রথমে আপনি হ্যামাকটা পাওয়ার পরে সেখান থেকে খুলে বের করতে হবে। হ্যামাকটা আনবক্সিং করা হলে দুই সাইডে দুটা রিং এর সাথে দুইটা দড়ি বেঁধে নিতে হবে। দুই সাইডে দড়ি বাঁধা হয়ে গেলে গাছের সাথে এভাবে এক পাশে বেঁধে প্রথমে হ্যামাকটা টান দিয়ে নেবেন, আর মাঝখানে যেটা আমি বেঁধে দিয়েছি এটা যেন খুলবেন না। আর হ্যামাকটা জোরে একটা টান দেওয়া হয়ে গেলে ঠিক অপর পাশে গাছের সাথে ঠিক এইভাবে বেঁধে নেবেন। আর রিং থেকে গাছ পর্যন্ত দড়িটা দুই সাইডে যেভাবে বাঁধতেছেন সেটা সমানভাবে রাখবেন। এখন আমার হ্যামাকের দুই সাইডে গাছের সাথে বাঁধা হয়ে গেছে। এখন একটা চাপ দিয়ে আমি পরীক্ষা করে নেব যে এটা আমার লোড নিতে পারতেছে কিনা। তারপরে মাঝখানে আমি যে দড়িটা বেঁধে দিয়েছিলাম সেটা খুলবেন। খোলার পরে হ্যামাকে এমন একটা ঝাঁকি দিয়ে নেবেন। আর এমন ভাবে হ্যামাকের মাঝখানে এই দড়িটা বেঁধে দেওয়ার কারণ হলো এই হ্যামাকটা যেহেতু গিরালেস হ্যামাক, তার কারণে অনেকেই দেখা যাচ্ছে হ্যামাকটা পাওয়ার পরে সাথে সাথে টানাটানি শুরু করে, ভেতরে ফাঁকগুলো দেখার চেষ্টা করে। তো এই টানাটানির কাজটা মূলত করা যাবে না। তো আপনার হ্যামাকে প্রথমে বসে এইভাবে চেক করে নেবেন, দুই পাশে ছাড়িয়ে নেবেন, তারপরে ঠিক এইভাবে উঠে যাবেন হ্যামাকের উপরে খুব আস্তে করে। আর এই সামার হ্যামাক বাই ভাই মাসুডানা, এটা আমার নতুন পেজ, সবাই আমার এই পেজটাকে ফলো করে নেবেন। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো হ্যামাকটা পাওয়ার পরে সব কিছু ইউজার আপনারা দেখলেন যে কীভাবে ইউজ করতে হবে। তো এটা যেহেতু গিরালেস হ্যামাক, এটা আপনারা কখনোই এটা এভাবে টানাটানি করে দেখা যাবে না যে এর ভিতরে ফাঁকগুলো কত বড়, এগুলো কিন্তু আপনাকে টানাটানি করে দেখা যাবে না। আবার যদি কেউ যদি ভুলবশত টানাটানি করে দেখে বা দেখলে এই যে এবং টানলে কিন্তু এগুলো বড় বড় ফাঁক হয়ে যাবে। এগুলো ঠিক করার পদ্ধতি হচ্ছে এইভাবে ঝাড়া দিতে হবে। ঝাড়া দিয়ে এই সাইডে টান দিয়ে ঝাড়া দিয়ে এর উপরে চাপ পড়লে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ভিতরে যদি কখনো যদি মনে হয় যে বড় ফাঁক হয়ে গেছে, এটা নিয়ে ভয় করার আসলে কিছু নাই। এগুলো আবার এরকম ঝাড়া দিলে এর যে মেজারমেন্ট আছে আবার ওই মেজারমেন্টে চলে আসবে, এটা কোনো প্রবলেম না। তো আপনারা সবসময় চাইবেন যেন এটার ভিতরে কোনো টানাটানি না করা আর কি। টানাটানি করলেও আপনারা অনেকেই নতুন আছে, ওটা হচ্ছে আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। তো এই জন্য টানাটানি করা থেকে বিরত থাকবেন, আর জাস্ট হ্যামাকটা এভাবে ইউজ করবেন। আর দুই সাইডে যে দড়িটা দিয়েছে এটা যদি মনে হয় যে ঢিল হয়ে যাচ্ছে, এখান থেকে যদি মনে হয় যে এটা আমি পড়ে যাচ্ছি, বা শুতে গেলে যদি মনে হয় যে আমি হয়তো বা এদিকে কাত হয়ে পড়ে যাচ্ছি, এটা ঢিল হয়ে গেছে, তাহলে এই দড়িটা আপনাকে এদিক থেকে খুলে যে এখানে যে গিরাটা দেওয়া আছে এই গিরাটা খুলে একটু টাইট করে দিতে হবে আর কি। এই যে গিরাটা আছে এই গিরাটা দিয়ে এই গিরাটা খুলে আবার হচ্ছে এটা হচ্ছে হালকা একটু এখান থেকে খুলে একটু এরম টাইট করে বেঁধে দিতে হবে। আর তাছাড়া আপনারা যেন সাধারণত এই যে দড়িটা বেঁধে দিয়েছে এইভাবে, এটা যেন কখনোই খুলবেন না। অনেককেই দেখি যে হচ্ছে এই দড়িটা খুলে এদিকে গাছের সাথে বাঁধে, এটা করা যাবে না। আর আমি সাইডের এই দড়িগুলো হচ্ছে হ্যামাকের সাথে দেই না, এই দড়িগুলো আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। এই দড়িগুলো না দেওয়ার কারণ হচ্ছে এটা আপনি যখন আমি এখান থেকে যদি কোনো দড়ি দিই সেটা যদি ছিঁড়ে যদি পড়ে যান তাহলে আমার একটা হ্যামাকের একটা দুর্নাম হবে। আর তার জন্য এটা সবসময় আপনার ওয়েট ক্যাপাসিটি অনুযায়ী একটু মোটা টাইপ শক্ত টাইপের রশিটা এই সাইডের দড়িটা কিনে নিতে হবে। আর ভিতরের হ্যামাকের এর ভিতরে ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নাই। এটা হচ্ছে আপনার অনেক ভালো মানের দড়ি, তো বুঝতেই পারতেছেন এর ভিতরে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জাস্ট সাইডের দুইটা দড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে বিধায় এই দুইটা দড়ি আমি দেই না আর কি। তো এরপরে যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।